আসসালামু আলাইকুম। রানিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সরি ফেসবুক পেজ। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকেও আসলেও ব্যস্ততার মধ্যে, আপনারা জানেন যে অনেকটা ব্যস্ততার মধ্যে, তারপরেও ক্লাসে চলে আসলাম খুব সিম্পল ভাবে। ওয়েট করেন, আমি আসতেছি। এখন থেকে এটাই হবে, 6:30 থেকে ক্লাস। এখানে আজকে কিন্তু আমাদের ঐকিক নিয়ম শেষ হয়ে যাবে, টোটালি ঐকিক নিয়মের যে অঙ্কগুলো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে আজকের ক্লাসে। আমরা আজকে আপনার এটা নৌকা ও স্রোত সংক্রান্ত যে ঐকিক নিয়মগুলো আছে এগুলো আজকে শেষ করে বলবো ইনশাল্লাহ। ছোট্ট একটা ক্লাস হবে, খুব বেশি সময় না, একদম সহজ। দুইটা জিনিস আমরা আজকে শিখব, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, জ্যামিতি করাবো বা বীজগণিত করাবো, এটা পরে, এরপরে। হ্যাঁ, এখন আপাতত আজকে করেন। এই ধরনের অঙ্ক করতে হলে
দুইটা জিনিস কাজে লাগবে। একটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ বলতে বোঝায় কি, যে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে এই যে বেগ, এটা আমাদের কাজে লাগে, স্রোতের অনুকূলে বেগ। আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন আপনার ম্যাথ হয়ে যাবে। প্রতিকূলে বেগ জিনিসটা কি আপনি খেয়াল করে দেখেন। আপনি মনে করেন একটা নৌকা চালিয়ে যাচ্ছেন, একটা নৌকা চালিয়ে যাচ্ছেন, এই নৌকাটার মধ্যে কি থাকে, দুইটা মানে নৌকার নিজস্ব একটা বেগ আছে, নৌকাটা মানে নির্দিষ্ট একটা বেগে চলতেছে। কিন্তু আপনি যদি স্রোত যেদিকে যাচ্ছে, স্রোত যেদিকে যদি যায়, মনে করেন যে নৌকার কোনো বেগ নাই, মনে করেন স্রোত যাইতেছে এদিক থেকে এইদিকে, স্রোতটা যাচ্ছে এইদিকে, এখানে একটা নৌকা আছে, মনে করেন এইখানে একটা নৌকা, সে মনে করেন এখানে, মনে করেন যে আপনার নৌকার মধ্যে, নৌকার কোনো বেগ নাই, আপনি জাস্ট নৌকার মধ্যে বসে আছেন। স্রোত যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, স্রোতে কিন্তু আপনার নৌকাটা এমনি এমনি নিয়ে যাবে, আপনি নিয়ে যাবে, আপনার কিন্তু কোনো কিছু করা লাগবে না। তার মানে স্রোত যেদিকে যাচ্ছে তার কিন্তু নিজস্ব একটা বেগ আছে, এটাকে বলা হয় স্রোতের বেগ। মানে এইখানে আপনি একটা নৌকা রেখে দিচ্ছেন, মনে করেন যে আপনি নৌকাটা চালানো নাই, কিচ্ছু নাই, কিন্তু পানি এই দিক থেকে, পানি স্রোত যাচ্ছে এইদিকে, তাহলে নৌকাটা আলটিমেট ধীরে 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 কিন্তু এইদিকে চলে যাবে, তাই না? স্রোতের কারণে স্রোত যেদিকে, নৌকা ওইদিকে চলে যাবে। তার মানে স্রোতের নিজের একটা বেগ আছে, এটাকে বলা হয় কি, স্রোতের বেগ। আবার মনে করেন যে আপনি একটা নৌকা চালাচ্ছেন, এই নৌকাটার কি হচ্ছে, যে আপনি মনে করেন যে নৌকাতে একটা বেগ আছে, যে ঘন্টায় একটা নৌকা 2 কিলোমিটার যায়, এটা কিন্তু নৌকার বেগ, মানে ইঞ্জিন চালিত বা হাত দিয়ে যাবে, মনে করুন ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে। এখন স্রোতের একটা বেগ আছে এখানে, স্রোতের মানে স্রোত যেদিকে যদি যায় তো স্রোতের বেগ, মনে করেন স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 1 কিলোমিটার। এখন হইতেছে খেয়াল করে দেখেন, ঘন্টায় এটা কিন্তু নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, আর স্রোতের বেগ 1 কিলোমিটার। এখন যদি বলে যে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূলে মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা সেই দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে যদি আমরা স্রোতের অনুকূলে বেগ বের করি, অনুকূলে বেগটা বের করি, তাহলে কিন্তু এই নৌকার বেগ যোগ স্রোতের বেগ দুইটা কিন্তু অ্যাড হয়ে 3 কিলোমিটার। নৌকার বেগ আর স্রোতের বেগ, নৌকার বেগটা কোনটা, ইঞ্জিনে যে বেগটা দিচ্ছে এইটা, অথবা নিজে নিজে মনে করেন যে বইটা বা দাঁড় বেয়ে যে বেগটা দিচ্ছে, এইটা হচ্ছে কিসের বেগ, স্রোতের মানে নৌকার বেগ। নৌকার কিন্তু নিজস্ব বেগ কোনো নাই, নৌকার বেগটা কে দিচ্ছে, একটা ইঞ্জিন থাকতে পারে, নৌকার মধ্যে একটা ইঞ্জিন থাকে, তার মাধ্যমে বেগ দিতে পারে, অথবা যে নৌকাটা চালাচ্ছে সে একটা বেগ দিতে পারে, বইটার মাধ্যমে দিতে পারে বা টেনে নিতে পারে, এটাকে বলা হয় নৌকার বেগ। তো নৌকার বেগ আর স্রোতের বেগ জিনিসটা বুঝছেন কিনা, নৌকার বেগ আর স্রোতের বেগ এই জিনিসটা বুঝছেন কিনা, এইটা বুঝলেই আমাদের ক্লাস কিন্তু 90% শেষ। নৌকার বেগ কোনটা, তার মানে নৌকাটা ইঞ্জিনের মাধ্যমে, ওই যে পিচবোট গুলা বা মেশিনের সাহায্যে যে বেগ দিচ্ছে, এটা হচ্ছে কিসের বেগ, নৌকার বেগ। আর স্রোতের বেগটা হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকে নিজস্ব একটা গতি আছে। মনে করেন যে অনেক সময় ছোটবেলায় আপনারা কি করতেন, যে স্রোতের মধ্যে মনে করেন একটা পাতা বা যে জিনিসগুলো বেঁচে থাকে ওগুলো আমরা ফেলে দিতাম, ওইটা কি, স্রোত যেদিকে যাচ্ছে ওইদিকে কিন্তু একা একাই সে চলে যাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে স্রোতের বেগ, মানে স্রোতের নিজস্ব একটা বেগ আছে এইটা। এখন আসেন যে তাহলে যে বিষয়টা হচ্ছে যে স্রোতের অনুকূলে, আমরা অনুকূলে বের করছিলাম এইটা। এখন যদি প্রতিকূলটা চিন্তা করি, প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে যদি যাই, মনে করেন একটা নৌকা কি হইতেছে, ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে, নর্মাল 4 কিলোমিটার যায়। এখন কি স্রোতের বেগ আছে এই যে ঘন্টায় মনে করেন 2 কিলোমিটার স্রোত। এখন একটা নৌকা যদি স্রোতের প্রতিকূলে যায়, স্রোতের প্রতিকূলে মানে কি বোঝায় দেখেন তো, স্রোত যাচ্ছে এই দিকে কিন্তু নৌকা যাচ্ছে এইদিকে, স্রোত যাচ্ছে কোন দিকে, এইদিকে, নৌকা যাচ্ছে এইদিকে। এখন দেখেন স্রোতের মধ্যে পড়ছেন কিনা জানি না, যে এই দিকে যাইতে নৌকাটার কিন্তু সময় বেশি লাগবে। কেন, এই যে স্রোত চাবে, স্রোতে কি চাইবে, স্রোত যে নৌকাটা আছে এই নৌকাটা, হ্যাঁ,
স্রোতে কি করবে, এই নৌকাটা এই দিকে নেওয়ার চেষ্টা করবে। স্রোতের যে বেগ মানে স্রোত যেতে পানি যেদিকে যাচ্ছে সে কিন্তু নেওয়ার চেষ্টা করবে এই দিকে, কিন্তু আমরা তো নৌকা কোন দিকে নিব, বিপরীত দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, এই দিক থেকে এই দিকে। এজন্য কি করতে হবে, এজন্য কি হবে যে স্রোত চাইতেছে একদিকে, আবার নৌকার মধ্যে যে ইঞ্জিন আছে সে চাইতেছে আরেক দিকে নিতে, বিপরীত দিকে না, স্রোত যেদিকে যাইতেছে তার নেই। আর অনুকূলে মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে নৌকায় সেদিকে যাচ্ছে, তার মানে এটা অনুকূলে। আর প্রতিকূল মানে তো বিপরীত, প্রতিকূল মানেই বিপরীত। আমার নৌকা যাচ্ছে এই দিকে, আমার স্রোত মানে না, স্রোত যাচ্ছে এইদিকে, নৌকা নিতেছে এইদিকে, নৌকা কোন দিকে যাচ্ছে, উল্টো দিকে। তার মানে যখন প্রতিকূলে হবে তখন আমরা যদি এই দেখেন নৌকার বেগ ঘন্টায় 4 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার। এখন প্রতিকূলে বেগ যদি বের করতে চাই, কিসের বেগ, প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ, তাহলে কি হবে, এটা থেকে এটা কিন্তু মাইনাস হবে। তাহলে স্রোতের প্রতিকূলে বেগটা কত পাইতেছি আমরা, কার্যকরী বেগ। এটা কিন্তু কার্যকরী বেগ, স্রোতের প্রতিকূলে এটাকে বলা হয় কার্যকরী বেগ, যে বেগটা অ্যাকচুয়ালি কাজ করবে। কারণ 4 কিলোমিটার যাবে, 2 কিলোমিটার নৌকায় তাকে আবার পিছাই নিয়ে যাবে। ব্যাপারটা এরকম, সে 4 কিলোমিটার যাইতে চাবে কিন্তু নৌকায় তাকে কয় কিলোমিটার, 2 কিলোমিটার। স্রোত তাকে কি করবে, 2 কিলোমিটার পেছনের দিকে নিয়ে যাবে। আলটিমেট সে কয় কিলোমিটার আগাবে, 2 কিলোমিটার আগাবে। তো এটাই বলছে যে 2 কিলোমিটার। তার মানে প্রতিকূলে আর অনুকূলে, বুঝছেন কিনা? ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হলে আমরা অঙ্ক করবো। হ্যাঁ, আবার স্থির পানিতে আপনি বলতে পারেন যে স্থির পানি থাকে, যখন পানি যদি স্থির থাকে, মনে করেন যে পুকুরের পানি, পুকুরের পানি যদি স্থির থাকে, মনে করেন একটা পুকুর, পুষ্কিনী বা পুকুর যে যাই বলে, মনে করেন এখানে পানি আছে, এইখানে নৌকা আছে, তাই না? তো স্থির পানিতে স্রোতের কিন্তু কোনো বেগ নাই ওইখানে, কিন্তু কারণ পানি এইদিকেও যায় না ওই দিকেও যায় না, তখন কিন্তু স্রোতের বেগ জিরো। স্থির পানিতে স্রোতের বেগ জিরো, স্রোতের অনুকূলেও নাই, এখানে প্রতিকূলেও নাই। কারণ যে বেগটা, নৌকার বেগটা থাকবে এখানে, শুধু নৌকার বেগটা থাকবে। নৌকার বেগ থাকলে কাজ করবে। আপনি এখানে রেখে দিচ্ছেন, এখানে দেখবেন যদি স্থির পানি, পানি তো স্থির, এখানে কোনো বেগ নাই, পানি ওই দিকেও যায় না এইদিকেও আসে না। তো তার মানে কি, কার বেগ, স্রোতের বেগটা জিরো, এখানে স্রোত নাই। স্রোত না থাকা মানে স্থির পানি। কার্যকরী বেগটাই জুইটে একটু যা বুঝালাম, যে কার্যকরী বেগটাতে আমরা আসতেছি। প্রথমে অঙ্কটা যদি করি তাহলে বুঝাইতে পারবো। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। স্থির পানি দেখেন, পুকুরের পানিতে মনে করুন স্থির পানি, স্থির পানি বলতে পুকুরের পানিতে, এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ কত? নরমালি নৌকার যে স্থির পানিতে বলতে বোঝায় নৌকার যে বেগটা, এটাই স্থির পানিতে মানে নৌকার যে কার্যকরী বেগ বা নৌকার যে বেগটা, এটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। মানে স্থির পানিতে যদি একটা নৌকা চালান তাহলে যে বেগটা হবে এটা হচ্ছে ওই বেগটা। এখন বলতেছে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বেগ কত? এখন দেখেন একই জিনিস, যে নরমালি নৌকার বেগ হচ্ছে 2 কিলোমিটার, এটা নৌকার, খেয়াল করবেন এই একটা বুঝলেই হয়ে যাবে। হ্যাঁ, আর স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ কয় কিলোমিটার, 3 কিলোমিটার। এখন আমাদের বলতেছে অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ। তো স্রোতের অনুকূলে কি হবে, অনুকূলে যেহেতু চেয়েছি, একটু আগে বলছিলাম যে অনুকূলে বলতে স্রোত যেদিকে যাচ্ছে, মনে করেন যে নরমালি যদি নৌকাটা একটা নৌকা ছেড়ে দেয় ঘন্টায় 3 কিলোমিটার যায়, এটার সাথে আমরা একটা ইঞ্জিন দিছি যেটা ঘন্টায় যায় 2 কিলোমিটার, তাহলে টোটাল কয় কিলোমিটার যাবে, 3 কিলোমিটার। তো সে নরমালি একটা নৌকা যদি এখানে রাইখা দিতেন কোনো ইঞ্জিন মিঞ্জিন ছাড়া, তাহলে কিন্তু সে 3 কিলোমিটার যাইতো। এখন ওইখানে আমরা আরো কি করছি, নৌকার একটা ব্যাগটা দিছি, নৌকার ব্যাগ, যে ব্যাগটা ইঞ্জিনে নিয়ে যায় ওই 1 ঘন্টায় 2 কিলোমিটার, টোটাল কয় কিলোমিটার যাবে, 5 কিলোমিটার। এটা বুঝছেন কিনা? অনুকূলে হলে নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ যোগ হবে, 2 + 3 = 5 কিলোমিটার, এটা অনুকূলে হলে। আর প্রতিকূলে হলে দেখেন এই অঙ্কটা যদি বলতো যে প্রতিকূলে, এইখানে যদি আমি প্রতিকূলে বেগ বের করি যে এটার প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত হবে খেয়াল করে দেখেন। এইখানে দেখেন প্রতিকূলে এইটার কোনো বেগ থাকবে কিনা আমি আপনাকে বলি, যে একটা নৌকা নরমালি 2 কিলোমিটার যায়, মনে করেন যে 2 কিলোমিটার এখান থেকে এই পর্যন্ত যাওয়ার কথা, 2 কিলোমিটার নরমালি তার বেগ মানে ইঞ্জিনের যে বেগ ওইটা হচ্ছে 2 কিলোমিটার। কিন্তু কি হচ্ছে, স্রোতের বেগ এর থেকে বেশি, স্রোতের বেগটা কত, এইদিকে নিয়ে আসে 3 কিলোমিটার, এটা স্রোতের বেগ, মানে গেল এইদিকে দেখেন 2 কিলোমিটার,
ফেরত আসতেছে কত, স্রোতে তাকে নিয়ে ব্যাক দিকে মানে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে কত, 3 কিলোমিটার। তাহলে আলটিমেট তার কি, সে কি কোনোদিন কি গন্তব্যস্থলে পৌঁছতে পারবে? একটু চিন্তা করে দেখেন তো। কারণ নৌকার কার্যকরী বেগ হচ্ছে 2 কিলোমিটার, মানে নৌকাটা 2 কিলোমিটার যাইতে পারে 1 ঘন্টায়, কিন্তু স্রোত তাকে কি করে বিপরীত থেকে 3 কিলোমিটার নিয়ে যায়। তার মানে এখানে কিন্তু নৌকার কোনো মানে অনুকূলে কোনো বেগ নাই, মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস প্রতিকূলে, সরি অনুকূলে তো পাইলাম, কিন্তু প্রতিকূলে যদি বের করতে চাই, এটা কিন্তু জীবনেও, এই নৌকার জীবনেও কিন্তু গন্তব্য পৌঁছতে পারবে না। 1 ঘন্টা পর পর 1 কিলোমিটার মাইনাসে চলে যাবে, মানে 1 কিলোমিটার পিছাই যাবে, 2 ঘন্টা পর 2 কিলোমিটার, 3 ঘন্টা পর 3 কিলোমিটার, এভাবে কিন্তু সে কিন্তু প্রতি ঘন্টায় 1 কিলোমিটার করে পিছাবে। তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, সে কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন যে পরবর্তী ম্যাথটা কি বলছে, যে একদম সহজ, চিন্তা করে দেখেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? নৌকার বেগ কত, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন। এই জিনিসটা বের করা যায় কয়েকটা সিস্টেম, আমি একদম সহজ টেকনিক বুঝাই দিব। যে নৌকার বেগ এখানে কি চেয়েছে, কি চেয়েছে, যে নৌকার বেগটা কত। আমরা ধরে নিলাম সাপোজ নৌকার বেগ x কিলোমিটার, আর স্রোতের বেগ লাগবে, যেহেতু স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের বেগ আমরা ধরলাম যে স্রোতের বেগ, দেখেন এটা কিন্তু এক লাইনে করা যায়, আমি জাস্ট বোঝানোর জন্য। স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার। এখন বলতেছে অনুকূলে, দেখেন অনুকূলে বেগ কত, অনুকূলে বেগটা কত। অনুকূলে বেগ কি হয়, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুইটা যোগ হয়ে যায় কিনা, আগেই বলছিলাম অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এটাই কিন্তু। তার মানে এখানে নৌকার বেগ ধরছি x, আর স্রোতের বেগ কোনটা, y। এই দুইটা নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে কাজ করে, এইটা অনুকূলে বেগ, তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূলে বেগ কত, 8 কিলোমিটার, এটা দেওয়া আছে। আবার প্রতিকূলে বেগ, এইটারই প্রতিকূলে বেগ দেখেন, প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে কি, প্রতিকূলে যখন যায় তখন দেখছিলাম যে বিয়োগ হয় না, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয় যখন প্রতিকূলে যায়। তাহলে এটা দেখেন, এই যে এটা কিন্তু প্রতিকূল, এটা কত, 4 কিলোমিটার। এখন আমাদের দেখেন এই দুইটা ইকুয়েশন যদি যোগ করি, এটা কাটা যাবে, এখানে 2x ইকুয়াল কত, 12, তাহলে x ইকুয়াল 6। দেখেন x এর মানটা ধরছিলাম আমরা কার বেগ, নৌকার বেগ। এখন নৌকার বেগ এখানে স্রোতের বেগ চাইতো, তাহলে কি হতো, যদি স্রোতের বেগ চাইতো, সহজ হিসাব না, এখানে দেখেন x প্লাস y ইকুয়াল আসছিল 8, x এর মান আমরা 6 জানি, x এর মান 6 বসাই দেন, y এর মানটা আমরা পাবো না, y ইকুয়াল কত, 2। এটাই কিন্তু আমাদের স্রোতের বেগ, এটাই আমাদের কি বেগ, স্রোতের বেগ। এটা আমরা এত কঠিন করে করব না, কিভাবে করব, যদি মানে যদি এটা দেওয়া থাকে স্রোতের অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে বেগ, এখানে যদি নৌকার বেগ চায়, তাহলে এই দুইটা যোগ করে দেখেন, নৌকার বেগ চাইলে স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ এই দুইটা যোগ করব, 8 যোগ 4 ভাগ 2, অ্যান্সার বের হয়ে গেল, এটা কিন্তু নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। এখন যদি প্রতিকূলে বেগ চাইলে কি করব, এই দুইটা বিয়োগ করব, মানে সরি এটা নৌকার বেগ বের করার টেকনিকটা শিখলাম। এখন যদি চাই স্রোতের বেগ, কিসের বেগ, স্রোতের, তাহলে কি করব, এই দুইটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, 8 - 4 ভাগ 2 ইকুয়াল হচ্ছে 2। দেখেন এক লাইনেই কিন্তু আমরা করব, এরপরে কিন্তু এত কঠিন ভাবে করব না, যে নৌকার বেগ হচ্ছে অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ ভাগ 2, এটা নৌকার বেগ, আর স্রোতের বেগ কোনটা, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ভাগ 2, এটা হচ্ছে স্রোতের বেগ। এটা ক্লিয়ার কিনা, চশমাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এরপর থেকে ক্লাস হবে 6:30 থেকে, 6:30 থেকে, নামাজের টাইমই হয়ে গেছে তো, 6:30 থেকে হবে। হ্যাঁ, এখন থেকে প্রতিদিন ক্লাস হবে, 6:30 থেকে শুরু হবে। এটা বুঝছেন কিনা, ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি। একটু জানান সবাই। বেলাল বলছেন ক্লিয়ার, বানি আক্তার বন্যা বলছেন ক্লিয়ার, সিরাজুল হক বাদন বলছেন ক্লিয়ার। হ্যাঁ, একটু
ক্লাসের টাইম একটু পিছনে আছে, তার মানে মোটামুটি ক্লিয়ার। এখন আসেন আমরা যদি একটু প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে আসলে কি দেখেন, এটা 35তম বিসিএস আসছে। এটা কি বলছে যে ধার বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে বেগ দেওয়া আছে এত, আর স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে সেই কি স্রোতের বেগ। আমরা দেখছিলাম স্রোতের বেগ চাইলে দুইটা বিয়োগ করতে হয়, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ভাগ 2 ইকুয়াল কত, 10/2 ইকুয়াল 5, ইকুয়াল কত 5। এটা কিন্তু স্রোতের বেগ। তাহলে কি করতে হবে, অনুকূলে বেগ থেকে প্রতিকূলে বেগ বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে স্রোতের বেগ পাবেন। যদি নৌকার বেগ চাইতো, স্রোতের বেগ চাইতে পারতো তো নৌকার বেগ কত, তাহলে কি করতাম, এটা যোগ এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতাম, তাহলে হয়তো 10, তাহলে হয়তো কত। এটা কিন্তু নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। নৌকার বেগ বলতে কোনটা বোঝায়, ইঞ্জিল বা মানুষ টেনে যে বেগ দিয়ে নিয়ে যায়। নর্মালি চিন্তা করেন যে ইঞ্জিলে যে বেগটা দিচ্ছে নৌকাকে, ওইটা হচ্ছে নৌকার বেগ। আর স্রোতের বেগ ওই যে স্রোতে যেভাবে, মানে একটা জিনিস, একটা নৌকা বা যে কোনো জিনিস স্রোতে যেভাবে টেনে নিয়ে যায়, এটাই। ঠিক আছে, তাহলে একটা দিয়ে আমরা কিন্তু আরেকটা শিখে ফেললাম। এখন আসেন আরো এক্সাম্পল আছে, এই যেটা, যে একটি স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, স্রোতের অনুকূলে এত কিলোমিটার যায় 3 ঘন্টায়, তো নৌকার গতিবেগ কত কিলোমিটার, নৌকার গতিবেগ। তো আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের বের করতে হবে 1 ঘন্টায় 3 কিলোমিটার, এটা আমাদের চিন্তা করা যাবে না। 1 কিলোমিটারের বেগ মানে 1 ঘন্টায় কতটুকু যায়, এই ধরনের অঙ্ক করতে হলে 1 ঘন্টায়। তাহলে দেখেন স্রোতের প্রতিকূলে, দেখেন প্রতিকূলে বেগ, প্রতিকূলে 1 ঘন্টায় কতটুকু যায়, এটা বেগ। প্রতিকূলে বেগ কত, এই 9 কিলোমিটার যাইতেছে 3 ঘন্টায়, তাই না? তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, 3 কিলোমিটার, ভাগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। সেম ভাবে অনুকূলে বেগ কি হচ্ছে, এই 18, 3 ঘন্টায় যেতেছে 18 কিলোমিটার, 1 ঘন্টায় যায় কয় কিলোমিটার, 6 কিলোমিটার। তার মানে দেখেন স্রোতের প্রতিকূলে বেগ পেলাম 3 কিলোমিটার ঘন্টায়, স্রোতের অনুকূলে পেলাম ঘন্টায় 6 কিলোমিটার। আমাদের বলছে নৌকার বেগ কত। নৌকার বেগ বের করতে হলে কি করতে হয়, নৌকার বেগ বের করতে হলে কি হয়, এই যে অনুকূলে 1 ঘন্টায় যত কিলোমিটার যাচ্ছে এবং প্রতিকূলে 1 ঘন্টায় যত কিলোমিটার যাচ্ছে, এই দুইটা যোগ করে, তাহলে 6 যোগ 3 ভাগ কত 2, মানে দুইটা বেগ যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তো 9/2, তাহলে 4.5 আসে। এটাই কিন্তু নৌকার বেগ। এখন যদি স্রোতের বেগ বলতো তাহলে কি হইতো, 6 - 3 ভাগ কত 2, তার মানে 3/2, তার মানে কত হইতো, 2 সমস্ত কত হয়, এটা 2 একে একবার, 2 সমস্ত 1/2, এটা হয়, মানে 1.5 হয়। বুঝছেন কিনা, কেন আমি 1 ঘন্টায়, আমাদের 1 ঘন্টায় কত কিলোমিটার যায় এটা আমাদের বের করতে হবে। তো তার মানে এগুলা কিন্তু সহজ, নৌকার বেগ আর স্রোতের বেগ নিয়ে আমার মনে হয় না যে সমস্যা থাকবে। বলছে দেখেন এই অঙ্কগুলো এতবার করাইছি, এতবার কি বলবো, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় এত এত কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, লঞ্চ ও স্রোতের বেগ। দেখেন এখন এই অঙ্কটা যদি আপনি 48 কিলোমিটার একবার যাবে নদীপথে, আবার এই 48 কিলোমিটার ফেরত আসবে, টোটাল সময় আমাদের কত লাগবে। দেখেন তো 48 কিলোমিটার যখন যাবে, যাইতে কত সময় লাগে, যখন যাবে দেখেন মনে করেন সে স্রোতের অনুকূলে গেল, যাওয়ার সময় গেল স্রোতের অনুকূলে যদি যায়, তাহলে ব্যাগটা, টোটাল ব্যাগটা কত দাঁড়াবে, এই যে লঞ্চের ব্যাগ মানে নৌকার ব্যাগ, হ্যাঁ, লঞ্চের ব্যাগ আর স্রোতের ব্যাগ দুইটা যোগ হবে, এই দুইটা যোগ করে দেন, তাহলে 48 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টায় যেতেছে 24 কিলোমিটার, টোটাল সময় লাগবে। এখন যখন ফেরত আসবে তখন কত সময় লাগবে, তখন তো স্রোতের প্রতিকূলে আসবে, তখন স্রোতের বেগ আমাদের, স্রোতের প্রতিকূলে আসলে কার্যকরী বেগটা কত হবে, এটা থেকে এটা বেগ ভাগ করতে হবে, তাই না, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু 12 হয়ে যাবে। এই যে টোটাল সময়, যাওয়ার সময় যাইতেছে কত 24 কিলোমিটার বেগে, আসার সময় আসতেছে 12 কিলোমিটার বেগে, তার মানে টোটাল যে সময় দেখেন 2 আর এখানে কত 4×12 = 48 ইকুয়াল কিন্তু 6 ঘন্টা লাগবে, যেতে আসতে তার সময় লাগবে 6 ঘন্টা। এখন এটা যদি না বুঝেন কেউ, সহজ হিসাব, এখানে এই যে গিয়ে আবার ফেরত আসতে যে সময়টা লাগবে এটা লিখবেন, এই যে 48 প্রথমে লিখবেন, আরেকটা 48, এটা 2 বার করে লিখবেন, মাঝখানে প্লাস চিহ্ন, এই যে দুইটা ব্যাগ দেওয়া থাকবে, ব্যাগ দুইটা যোগ করে প্রথমে এখানে লিখবেন 18 আর 6 কত 24, আর 18 - 6 থাকে 12, তার মানে টোটাল কত হচ্ছে, এই যে 24 দ্বিগুণ 18, 4×12 = 48, তার মানে টোটাল 6 ঘন্টা। সহজ হিসাব,
এইভাবে করবেন। এটা হয়ে গেল না? আমরা পরেরটা যদি একটু দেখি, একটু খেয়াল করবেন। বলতেছে কি, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে এত এত কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার যে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত দেখেন, গিয়ে আবার ফেরত আসবে। তার মানে যাবে একবার 30 কিলোমিটার, ফেরত আসবে 30 কিলোমিটার, টোটাল সময় যেন মাঝখানে যোগ। যাওয়ার সময় ধরলাম যে স্রোতের অনুকূলে গেছে, তার বেগ হচ্ছে 15 + 5 20। আসার সময় আমরা ধরলাম যে স্রোতের প্রতিকূলে আসছে, তাহলে 15 - 5 10। তার মানে টোটাল কতটুকু সময় লাগে দেখেন, 0 0 কাটা, এই 0 0 কাটা, এখানে 3 ঘন্টা। আর এখানে কত হয়, এইখানে কত হয়, একদম ইজি না ভাই? এটাই বেসিক, এটাই বেসিক। যাওয়ার সময় নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হবে, তাহলে যাওয়ার সময় তো 1 ঘন্টায় যায়, যাওয়ার সময় 20 কিলোমিটার, তাহলে টোটাল যাবে কত কিলোমিটার? 30 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? এই 30 কে 20 দ্বারা ভাগ করছি, যাইতে লাগতেছে এই সময়, আবার আসতে কত সময় লাগবে? 30 কিলোমিটার তো আসতে হবে। দেখেন, সে স্রোতের প্রতিকূলে আসবে, তাই না? তখন ব্যাগটা কত হবে? এই 15 - 5, এইটা 10, এটা যা হবে। এটা বেসিক, আলহামদুলিল্লাহ। এখন মনে হয় যে ক্লিয়ার। 3 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা আর 3 নম্বরটা একই অঙ্ক। 4 নম্বরটা 3 নম্বরটা একই অঙ্ক। দেখেন ক্লিয়ার কিনা আপনারা? যাক আলহামদুলিল্লাহ, বুঝছেন। এখন আপনারা করবেন, আমি করব না। এটা যারা করতে পারবেন দ্রুত, তাদের নাম আমি বলবো। যে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এইটা আপনারা একটু অ্যান্সারটা করেন। 5 নম্বরটা অ্যান্সার করবেন, দেখি কে কে পারেন। আমি কিন্তু নাম বলবো, যে আগে অ্যান্সার দিতে পারবেন, কিন্তু বই দেখে অ্যান্সার দেওয়া থাকবে না, যাবে না। কি কি বলছেন অ্যান্সার? আমি একটু নাম বলি। সবার আগে অ্যান্সার দিচ্ছেন সদন বর্মন। তৃতীয় ধাপের পরীক্ষা হতে পারে। চশমা খুঁজে পাচ্ছি না, আমরা মানে অফিসটা শিফট করা হয়েছে, তো কোথায় রাখছি এত, মানে এত মালামাল, মানে কি বলবো, যে সবকিছু মিলিয়ে সব এলোমেলো হয়ে গেছে। যে ভিডিওর লাইট দেখেন, লাইটটাও কিন্তু ক্লিয়ার না। শামিমা ইয়াসমিন বলছেন যে 9, রজনীগন্ধা বলছেন 9, সুবর্ণা বলছেন, অন্ধ অশ্রু বলছেন 9, সীমা শাহ বলছেন 9, আর শুভদে তো সম্পূর্ণ অঙ্ক ভেঙে ভেঙে করে ফেলছেন। জান্নাতুল মাওসুমী 9 বলছেন, নিপা আক্তার 9 বলছেন। তার মানে খালিদ সাইফুল্লাহ জিশান বলছেন 9। সবাই কিন্তু পারছেন আলহামদুলিল্লাহ। মুখে মুখে হিসাব, হ্যাঁ এগুলো মুখে মুখে করতে হবে। পরের টাইম আমরা চলে আসি, যে পরের অঙ্কটা কি বলছে, বুঝতে হবে ব্যাপারটা। এই যে এটা, এগুলা তো সবই পারবেন আমি জানি। আমরা চলে যাব কয় নম্বরে, এই যে এটা টাইপ 2। টাইপ 2 তে কি আছে দেখেন, কত মানে অনেকের কাছে একটু মনোযোগ দিতে হবে। বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ। স্থির পানিতে নৌকার বেগ কোনটা বলতে বোঝায়? যে ওই যে ইঞ্জিন দিয়ে যে বেগ দেওয়া হয়, বা নৌকাটা মনে করুন ইঞ্জিনের বেগ, মানে ইঞ্জিন দিয়ে নৌকা চালাইলে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। এটা কোথায়? স্থির পানিতে। মনে করেন যে পুকুরের পানিতে, যেখানে কোনো স্রোত নাই, ওখানে 7 কিলোমিটার যেতে পারে। এরকম নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লেগেছে। একটা জিনিস খেয়াল করেন, যখন স্রোতের অনুকূলে যায় তখন কার বেগ থাকে? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এটা তো অনুকূলে বেগ না? দেখেন, স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূলে। এই যে অনুকূলে যখন বলছে 33 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যদি 3 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কয় কিলোমিটার যায়? 33 যেতেছে 3 কিলোমিটার, 1 ঘন্টায় যায় তাহলে 11 কিলোমিটার। তাহলে দেখেন, এটা কিন্তু স্রোতের অনুকূলে, অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 11 কিলোমিটার যাচ্ছে।
স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যদি 33 কিলোমিটার যায়, আমাদের লাগবে 1 ঘন্টায় কয় কিলোমিটার গেছে। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 11 কিলোমিটার। এখন আসেন, অনুকূলে মানে কি? নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে কাজ করলে হয় অনুকূলে। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে দেখেন নৌকার বেগ প্লাস স্রোতের অনুকূলে 1 ঘন্টা বেগ কত? এই যেটা কিন্তু 11 কিলোমিটার। এখন খেয়াল করেন, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 11 কিলোমিটার ঘন্টায় কিভাবে বের করলাম? অনুকূলে লেখা থাকলে ওইখানে নৌকার বেগ আছে আর স্রোতের বেগ একসাথে আছে, এই জন্য যোগ 11 কিলোমিটার। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যদি একসাথে করি 1 ঘন্টায় যায় 11 কিলোমিটার। এটা যদি বুঝে থাকি, পরের লাইন আসে কি করি দেখেন। এখন এইখানে দেখেন অনুকূলে বেগ না, এই যেটা কিন্তু অনুকূলে লেখা আছিল। অনুকূলে মানেই এটা, অনুকূলে মানেই কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 11 কিলোমিটার। এখন আমাদের শুধু নৌকার বেগ দেওয়া আছে, দেখেন নৌকার বেগ ঘন্টায় কত? 1 ঘন্টায় 7 কিলোমিটার। তো এইখান থেকে যদি আমরা নৌকার বেগটা এই যে 7 কিলোমিটার বাদ দিয়ে দেই, দেখেন নৌকার বেগটা আমরা এখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ আছিল 11 কিলোমিটার, অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এখান থেকে শুধু নৌকার বেগ কত? 7 কিলোমিটার যদি বাদ দিয়ে দেই, থাকে কার বেগ? স্রোতের বেগ। কয় কিলোমিটার? 4 কিলোমিটার। তো আমরা কি পেয়ে গেলাম? খেয়াল করে দেখেন, নৌকার বেগ পেলাম, স্রোতের বেগটা পেয়ে গেছি না? তো নৌকার বেগ তো আমাদের আগে দেওয়া আছে 7 কিলোমিটার, তো স্রোতের বেগটা যে বের করলাম, এটা বুঝছেন? একটু দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা, একটু রেসপন্স করেন যে স্রোতের বেগটা যে বের করছি এটা বুঝছেন কিনা। কি বুঝেন নাই? রজনীগন্ধা তো লেখাই আছে, অনুকূলে বেগ বলছে 3 ঘন্টায় যাইতেছে 33 কিলোমিটার, 3 ঘন্টায় যাচ্ছে 33 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 1 ঘন্টায় যাবে 11 কিলোমিটার। কোথায়? অনুকূলে। অনুকূলে 1 ঘন্টায় 11 কিলোমিটার যায়। অনুকূলে মানে কি? নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে করলে হয় অনুকূলে বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে করলে হয় অনুকূলে বেগ। তো আমরা নৌকার বেগ জানি অলরেডি, নৌকার বেগ আমাদের কত কিলোমিটার? 7 কিলোমিটার দেওয়া আছে। এখানে নৌকা প্লাস স্রোতের বেগ, আর এখানে শুধু নৌকার বেগ। নৌকা প্লাস স্রোতের বেগ থেকে অনুকূলের বেগটা বাদ দিয়ে দিছি, তাহলে যেটা থাকছে স্রোতের বেগ। স্রোতের বেগ কত হচ্ছে? 4 কিলোমিটার। এখানে আমরা লিখে রাখি, কাজে লাগবে। স্রোতের বেগ কত? 4 কিলোমিটার। এখন দেখেন ফিরে আসতে কত সময় লাগবে? 33 কিলোমিটার গেছিল না? 33 কিলোমিটার গেছিল, এখন কিন্তু ফেরত আসতে হবে তাকে 33 কিলোমিটার। 33 কিলোমিটার ফেরত আসতে হবে না? এখন ফেরত আসার সময় সে কি গেছে? তো স্রোতের অনুকূলে, এটা বুঝতে হবে। গেছে তো স্রোতের অনুকূলে, নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে কাজ করছে, কিন্তু আসবে তো প্রতিকূলে। অনুকূলে গেছে, দেখেন অনুকূলে গেলে তাহলে তো স্রোতের প্রতিকূলে, বিপরীত দিকে আসতে হবে না? এখন ফিরে আসতে হবে প্রতিকূলে। যদি প্রতিকূলে আসতে হয় তাহলে নৌকার বেগ থেকে কি হবে? মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলের বেগ মনে আছে কিনা? প্রতিকূলের বেগটা কত হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যে বেগটা থাকবে ওইটা হবে প্রতিকূলের বেগ। তো আমরা কি পেতেছি? নৌকার বেগ 7 কিলোমিটার, নৌকার বেগ 7 কিলোমিটার, স্রোতের বেগ কত? 4 কিলোমিটার। এখন প্রতিকূলের বেগ প্রথমেই যে বলছে প্রতিকূলের বেগ হচ্ছে 3 কিলোমিটার, মানে যাওয়ার সময় 1 ঘন্টায় গেছিল 11 কিলোমিটার, আসার সময় 1 ঘন্টায় কতটুকু আসতে পারবে? আসার সময় স্রোতের বেগটা, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করতে হবে। আসার সময় 1 ঘন্টায় আসবে 3 কিলোমিটার, টোটাল আসতে হবে তাকে কত কিলোমিটার? 11 কিলোমিটার, 33 কিলোমিটার। তাহলে দেখেন 3 কিলোমিটার আসে, এইভাবে করতে পারি, 3 কিলোমিটার আসে 1 ঘন্টায়, তাই না? স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার আসবে এই 1/3 ঘন্টায়, এবং 33 কিলোমিটার আসবে, দেখেন এই যে 33/3, 11 ঘন্টা লাগবে। অথবা সরাসরি আমরা কি পেয়েছি দেখেন তো, 1 ঘন্টায় 3 কিলোমিটার আসতেছে, তাহলে 33 কিলোমিটার আসতে কত সময় লাগবে? তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দেন, 11 ঘন্টা সময় লাগবে। বুঝছেন কিনা দেখেন, এই জিনিসটা বুঝতে হবে ভাই, একদম ব্যঙ্গে, এর থেকে ব্যঙ্গে বোঝানো যায় না। একটু মনোযোগ দিয়ে দেখেন, এক অঙ্ক নিয়ে সারাদিন কথা বলছি। পরবর্তীটা দেখেন, এখানে কি বলছে? প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার। এরূপ নৌকা স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে, ফিরে আসার সময় কত সময় লাগবে?
বেসিক টাইম ভাই, আরেকবার না, এই যে ফাতেমা আফরিন জেরিন ভাইয়া 10টা মিনিট সময় দিয়েছি করে, আপনি এটা পরবর্তীতে একটু দেখে নেবেন। আগের অঙ্কটা আর এটা কিন্তু একই অঙ্ক, একটু খেয়াল করে দিবেন যে প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার। প্রকৃত গতি বলতে কি বুঝাইতেছে? নৌকার গতি, এখানে স্রোতের বেগ ছাড়া নৌকার বেগ। প্রকৃত গতি মানে নৌকার বেগ। 60 মিনিট মানে কি 1 ঘন্টায়, 60 মিনিট মানে কি 1 ঘন্টায় 60 কিলোমিটার, মানে প্রকৃত গতি মানে নৌকার গতি, নৌকার বেগ 60 মিনিট। দেখেন আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য কি বলেছে যে 60 মিনিটে 7 কিলোমিটার যায়, তার মানে নৌকার বেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যেতে 180 মিনিট। 180 মিনিট মানে কত? 3 ঘন্টা সময় লেগেছে। 180 মিনিট মানে 3 মিনিট। ফিরে আসার সময় নৌকাটি কত বেগে চলবে? দেখেন আগেরটা আর এটার মধ্যে পার্থক্য আছে কিনা একটু জানাবেন, আগেরটা আর এটা। এখানে বলছে প্রকৃত গতি, প্রকৃত গতি মানে নৌকার বেগ। হ্যাঁ, নৌকার বেগ 1 ঘন্টায় 7 কিলোমিটার। আগেরটা কিন্তু হুবহু এটাই বলা ছিল সরাসরি, যে কি আগেরটা কি বলা ছিল যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এখানে বলছে যে প্রকৃত গতি মানে স্থির পানিতে নৌকার বেগ, শুধু নৌকার বেগ। প্রকৃত গতি মানে শুধু নৌকার বেগ 1 ঘন্টায় 7 কিলোমিটার। আগেটা এটাই যে নৌকার বেগ 1 ঘন্টায় 7 কিলোমিটার। এরকম নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। এখানে বলছে 180 মিনিট। 180 মিনিট মানে 3 ঘন্টা। ফিরে আসার সময় নৌকাটি কত লাগবে? একই অঙ্ক, হুবহু সেম। এটা করে নেবেন, হুবহু সেম। একই, হ্যাঁ সেম ম্যাথ, জাস্ট মিনিট, এখানে মিনিট, ঘন্টার জায়গায় মিনিট দিছে। 8 নম্বরে চলে আসে, কি বলছে দেখেন তো এটা আমরা পারি কিনা। যে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, ভালো, ওইখানে ছিল 7 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসার সময় নৌকাটি কত সময় নেবে? আগের মতোই দেখেন, স্রোতের অনুকূলে 3 ঘন্টায় গেছে কত? অনুকূলে 3 ঘন্টায় যেতে 21 কিলোমিটার। তাহলে অনুকূলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? এই 21/3। তাহলে 3 ঘন্টায় 21 কিলোমিটার গেলে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। এটা কিন্তু স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে, অনুকূলে বেগ মানে কি? এই যে আগের মতোই নৌকার বেগ যোগ স্রোতের বেগ কত কিলোমিটার? 7 কিলোমিটার, দুইটা একসাথে। এইখানে কিন্তু এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ, শুধু নৌকার বেগ, এখানে কি নৌকার বেগ দেওয়া আছে কয় কিলোমিটার? 5 কিলোমিটার। তাহলে দেখেন, তার নৌকার বেগ প্লাস স্রোতের বেগ থেকে আগেরটাই স্রোতের বেগ কত হচ্ছে? 2 কিলোমিটার। এখন দেখেন আমরা কি পেয়ে গেলাম? স্রোতের বেগটা পেয়ে গেলাম, তাই না? আগের অঙ্ক আর এটা কিন্তু হুবহু সেম। স্রোতের বেগ কত? কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এখন গেছিল তো অনুকূলে এদিকে, এখন ফেরত আসতেছে বিপরীত দিকে, তাহলে প্রতিকূলে ফেরত আসতে হবে। প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ বের করার টেকনিক কি? এই নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে দিতে হবে 3 কিলোমিটার। মানে 1 ঘন্টায় 3 কিলোমিটার সে ফেরত আসতেছে প্রতিকূলে। তাহলে আসবে কয় কিলোমিটার? টোটাল 21 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার 1 ঘন্টা যদি 3 কিলোমিটার আসে, তাহলে টোটাল লাগবে 7 ঘন্টা। বুঝছেন কিনা? একই অঙ্ক দুইবার করাইলাম, এগুলো ঘুরে ফিরে আসে। এটা দেখেন, না 3 ঘন্টা দিয়ে 21টা ভাগ দিলে সবসময় হবে না ভাইয়া, হবে না। এই অঙ্কটা দেখেন একদম সহজ। এখানে বলছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে যে সময়টা লাগছে, তাহলে প্রতিকূলে যেতে আমরা ধরলাম যে 2x ঘন্টা টাইম লাগে, তাহলে অনুকূলে যেতে এইটার অর্ধেক লাগবে, x ঘন্টা লাগবে। স্রোতের প্রতিকূলে যেতে যদি 2x ঘন্টা টাইম লাগে, স্রোতের অনুকূলে যাইতে টাইম লাগবে কত? x ঘন্টা। তাহলে প্রতিকূলে যাইতেছে 2x ঘন্টা, আর অনুকূলে আসতে যাইতেছে x ঘন্টা। এই যে সময় 2x আর x। তাহলে দেখেন স্রোতের অনুকূলে গেল
কয় ঘন্টায়? এক্স ঘন্টায়। প্রতিকূলে ফেরত আসলো 2x ঘন্টায়। টোটাল কতটা সময় লাগলো? প্রথমে লাগছে x ঘন্টা, আবার ফেরত আসলে লাগছে 2x ঘন্টা। টোটাল যাতায়াতে তার সময় লাগছে কত? x প্লাস 2x। কিন্তু আমাদের ম্যাথের ভাষায় বলা আছে টোটাল সময় লাগছে 12 ঘন্টা। এখানে আমাদের হিসাবে x প্লাস 2x যাতায়াতে যাই গিয়েছে আবার আসছে, আর এখন বলতেছে যে এখানে সরাসরি 12 ঘন্টা দেওয়া আছে, যে যাতায়াতে তার সময় লাগছে কত? আমাদের হিসাবে টাইম লাগতেছে x আর 2x, তার মানে টোটাল x প্লাস 2x বা 2x প্লাস x, যাই হোক। কিন্তু ম্যাথের ভাষায় বলা আছে 12 ঘন্টা। তার মানে এখানে আছে কত? 3x ইকুয়াল 12, তার মানে x ইকুয়াল 4 ঘন্টা। এটা কার বেগ ধরছিলাম? দেখেন তো, এক্সটা স্রোতের অনুকূলে বেগ x মানে 4 কিলোমিটার। এখন যদি বলতো স্রোতের প্রতিকূলে বেগ কত, তাহলে হয়তো কত? এখানে বসিয়ে দেন 2 × 4 ইকুয়াল 8 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ 8 কিলোমিটার, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে কত? 4 কিলোমিটার। এই দেখেন 4 প্লাস 8 টোটাল কিন্তু 12। টোটাল কত? এই যে 12। বুঝছেন? এটা একদম সহজ। পরে দেখে নেবেন, মেয়ে দুষ্টামি করে সমস্যা নাই, মেয়ে দুষ্টামি করবে। হ্যাঁ, আপনি যখন ছোট ছিলেন তখনও দুষ্টামি করছেন আপনার আম্মুর সাথে বা আব্বুর সাথে, সো এটা কোনো ব্যাপার না, পরে বুঝে নেবেন। মেয়ের জন্য তো একটু ছাড় দিতেই হবে। পরের অঙ্কটা থেকে, যে ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় এত কিলোমিটার চলে গেল। জোয়ারের টানে 2 ঘন্টায় এত, পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় কাটে ফিরিয়ে আনলেন। তো দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল? দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল? এটা আমাদের চেয়েছে। নৌকার বেগটা কত? এটা চেয়েছে। এটা দুইটা সিস্টেমে করা যায়, যে তার যাইতে যে সময় লাগছে ওইটা, যে প্রথমে কি হয়েছে দেখেন তো, ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় এত কিলোমিটার চলে যায়। 2 ঘন্টায় এত কিলোমিটার চলে গেল। পরে মাঝে দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলেন। 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলেন। তো টোটাল কত সময় লাগছে? চশমা তো আমার কয়েকটা, মানে চশমার যে আমার তো কয়েকটা, মানে 5-6টা চশমা, মানে গ্লাস, কিন্তু কোনটার ভিতরে রাখছে এটা খুঁজে পাচ্ছে না। মানে অনেক মালামাল তো, এটা বের হয়ে যাবে যখন বের হবে, সবগুলো একসাথে বের হবে। রুনা বেগম বলছেন, ভাইয়ের কথা শুনে আমার ছেলে বলতেছে দুষ্টামি কি আম্মু? দুষ্টামি না বুঝতে তো অনেক ভালো। তো দেখেন এই অঙ্কটা, নৌকার বেগ, নৌকার গতিবেগ চেয়েছে, দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত, মানে কতটুকু নিয়ে গিয়েছিল এটাই বলছে, নৌকাটা কতটুকু। এখানে দেখেন আমরা যদি টোটাল যে কতটুকু গেছে দেখেন তো, 2 ঘন্টায় গেছে এত, তাহলে তার যাইতে কত সময় লাগছে এটাকে ভাগ করেন। 2 ঘন্টা যদি এতটুকু যায়, তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 1 ঘন্টায় কতটুকু গেছে এটা কিন্তু আমরা পাইতেছি। তারপরে আবার কি হইতেছে? ফেরত আসছে কত? ফেরত আসছে কত? এইটাতে ফেরত আসবে তাই না? ফেরত তো নিয়ে আসছে, এটা নিয়ে আসছে 3 ঘন্টায়। এই যে ব্যাগটা, এইটাই তো দাঁড়ের টানে নৌকার গতিবেগ, মানে সে টাইনা নিয়ে আসছে। এই যে ব্যাগটা, এটাই কিন্তু হবে অ্যান্সার। এটা দেখেন, বুঝেন কিনা? একদম সহজ, একদম সহজ একটা অঙ্ক। নৌকার গতিবেগটা চেয়েছে। হ্যাঁ, এটা করতে পারছেন, আমি ক্যালকুলেশন করে মানটা বের করে নেবেন। ঠিক আছে, তারপর আসেন 10 নম্বর। আজান দিয়ে দিয়েছে, ভাবছিলাম খুব তাড়াতাড়ি শেষ করবো। একটি মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টা যাত্রার স্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? এখন আমাদের প্রতি ঘন্টায় গড় বেগ বের করতে হলে কি বের করতে হয়? গড় বেগ মনে আছে কিনা? গড় বেগ বের করতে হলে উপরে হইতেছে কি থাকে? দূরত্ব, নিচে হচ্ছে সময়। গড় বেগ বের করতে হলে উপরে দূরত্ব, নিচে সময়। এখন দূরত্বটা কত দেখেন, একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় যাত্রার স্থানে ফিরে আসে। তার মানে এই যে 3 মাইল গেল, আবার এই 3 মাইল ফেরত আসলো, টোটাল কয় মাইল?
3 + 3 টোটাল হচ্ছে 6 মাইল গেছে। কয় মাইল গেছে? 6 মাইল। এখন টোটাল দূরত্ব হচ্ছে 6 মাইল। টোটাল সময় কত? 1 ঘন্টা আর 3 ঘন্টা, এই 4 ঘন্টা। মানে বেগ বের করতে হলে দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করতে হয়। বেগ বের করতে হলে দূরত্বটাকে কি দ্বারা ভাগ করতে হয়? সময় দ্বারা ভাগ করতে হয়। তো মোট কত? মানে গেছে 3 কিলোমিটার, তাহলে যাত্রাস্থান ফেরত আসছে টোটাল হচ্ছে 6 কিলোমিটার। তাহলে এটাকে টোটাল সময় কত? 1 ঘন্টা আর 3 ঘন্টা, 4 ঘন্টা। যা আসবে অ্যান্সার যা আসবে, দেখেন কাটাকাটি করলে 2 3, এই যে 3 কে 2 দ্বারা ভাগ করেন। এটা যদি না পারেন তাহলে কিচ্ছু করার নাই। এরপর বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টা 5 মাইল যায় এবং 4 ঘন্টা প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার ভ্রমণ প্রতি গড় গতিবেগ কত? তার ভ্রমণ প্রতি গড় গতিবেগ কত? এটা আগেরটার এটাতে একই, আগেরটার এটাতে একই। বেগ চেয়েছে, টোটাল বেগ, গড় গতিবেগ চেয়েছে না? গড় গতিবেগ বের করতে হলে মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করেন। এটা মোট দূরত্বটাকে, হ্যাঁ এটা গড়ের গণিত। হ্যাঁ এটা মনে করে এই ধরনের অঙ্ক আমরা কিন্তু করে আসছি। 11 নম্বরটা আমরা কিন্তু অলরেডি করে এসেছি, দেখেন মনে আছে কিনা। আচ্ছা যাক, এটা করলাম না কারণ সহজ হিসাবে এগুলা। 12 নম্বরে চলে আসে, বলছে স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বিপরীতে একটা জিনিস খেয়াল করেন, 52 মিনিটে যায় 13 কিলোমিটার। আমাদের বের করতে হবে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীতে, ঠিক আছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে যে ব্যাগটা ওইটা, সে কথা 52 মিনিটে যায় 13 কিলোমিটার। দেখেন তো 52 মিনিটে যায় 13 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে কত? 1 মিনিটে কম যাবে না বেশি যাবে? দেখেন 52 মিনিটে যদি 13 কিলোমিটার যায়, 1 মিনিটে কিন্তু কম যাবে। হ্যাঁ এত কিলোমিটার, তাহলে আমাদের বের করতে হবে 1 ঘন্টা বা 60 মিনিট। এই যে 60 মিনিট মানে 1 ঘন্টা, হ্যাঁ 60 মিনিটে যাবে। তাহলে 13 × 60 নিচে হচ্ছে 52। দেখেন তো 4 13 52, 4 20 60, 4 15 60, সরি 4 20 বলে ফেলতেছি, 4 15 60। তার মানে দেখেন 1 ঘন্টায় 60 মিনিট, মানে আমরা কেন বের করলাম? আমাদের 60 মিনিটে বেগ কত স্রোতের প্রতিকূলে, এটা বের করতে হবে। স্রোতের প্রতিকূলে 60 মিনিটে বেগ কত, মানে 1 ঘন্টায় বেগ কত, এইটা আমাদের জানা থাকতে হবে। 1 ঘন্টায় বেগ কত, ঠিক আছে। স্রোতের বিপরীতে কিন্তু 15, খেয়াল করতে হবে স্রোতের বিপরীতে। এখন দেখেন আমাদের কি চেয়েছে? স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ দেখেন প্রতিকূলে বেগ এইটা, স্রোতের প্রতিকূলে মানে প্রতিকূলে সে এইটা থেকে আমাদের কিন্তু কি হয়েছিল? স্রোতের বেগটা কিন্তু মাইনাস হয়ে গেছে, কারণ যখন আমরা প্রতিকূলে বেগ বের করতাম তখন মাইনাস করতাম না। এখন আমাদের বলছে স্থির পানিতে সে প্রতিকূলে 15 কিলোমিটার আসে, কয় কিলোমিটার সে মাইনাস চায়, মানে টোটাল সে স্রোতের অনুকূলে যাইতে পারত। যদি অনুকূলে বলতাম মানে তাহলে তার বেগটা হতো কত? 15 + 4। এটা কিন্তু কার বেগ? এটা হচ্ছে নৌকার বেগ। এখন আমাদের বলতেছে প্রতিকূলে মানে বিপরীত দিকে সে 1 ঘন্টায় 15 কিলোমিটার আসছে। এখানে কিন্তু স্রোতের বেগটা মাইনাস হয়েছে, তাই না? স্রোতের তো একটা বেগ ছিল, ওই বেগটা মাইনাস হয়েছে। যেহেতু প্রতিকূলে বেগ 15 ঘন্টায় 15 কিলোমিটার, প্রতিকূল মানে বিপরীত দিকে আসছে, স্রোতের বিপরীত দিকে, স্রোতের যে বেগটা ওইটা মাইনাস হয়ে কিন্তু 15 কিলোমিটার। তাহলে এটা যদি যোগ করে দেন তাহলে কিন্তু কি হবে? নৌকার বেগ 19 কিলোমিটার। এটা আমরা অনেকেই বুঝি না, নৌকার বেগটা কত? 19 কিলোমিটার। কেন? 15টা হচ্ছে বিপরীত দিকে আসছে, এই 15 কিলোমিটার ঘন্টায়, এটা স্রোতের বিপরীত দিকে আসছে। স্রোতের বেগটা ছিল 4 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার যখন আসছে স্রোতের বিপরীতে, এইখান থেকে নৌকার বেগ থেকে 4 কিলোমিটার মাইনাস হয়েছে, এই জন্য টোটাল নৌকার বেগ হচ্ছে 15 + 4, এই যে 19 কিলোমিটার। ঠিক আছে। 13 নম্বর, এই যে বানরের অঙ্ক, গল্প করেন, সমস্যা নেই। যখন চাকরির পরীক্ষা টিকবেন না তখন করতে পারবেন যে গল্প কি জিনিস। হ্যাঁ, এখন দেখেন যে বানরের অঙ্ক কি আছে। একটি বানর 14 কিলোমিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উপরে ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নিচে নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? এগুলা কোনোদিন রিটেনে আসে না, শর্টকাট যেটা ওইটা আমি দেখাই দিই। শর্টকাট হইতেছে টোটাল মোট দৈর্ঘ্য লিখবেন, মোট দৈর্ঘ্য 14,
এখান থেকে প্রথমে দেখেন, এখান থেকে যতটুকু উপরে উঠে দেখেন, মানে লেখার টেকনিকটা 14 মাইনাস এই যে যতটুকু উপরে উঠে কতটুকু 3, এইখানে এইটাই হবে, এই যতটুকু উপরে উঠে এইটা মাইনাস যতটুকু নামে শেষ। এই মধ্যে লিখতে পারবেন কিনা, মোট দৈর্ঘ্য মাইনাস যতটুকু উঠে, এইখানেও এইটাই যতটুকু উঠে মাইনাস যতটুকু নামে, মানে কোনাকুনি সেম হবে। তো হয়ে গেল, তো হইল কিনা দেখেন, এইটা হয়ে গেল। এখন এই যে ফলটা হবে, এই সম্পন্নটাকে 2 দ্বারা যোগ করতে হবে, শেষে 1 যোগ করতে হবে, এটাই অ্যান্সার। তাহলে মোট দৈর্ঘ্য মাইনাস যতটুকু উঠে মাইনাস যতটুকু নামে, তাহলে উপরে হচ্ছে কত দেখেন 11, নিচে হচ্ছে 2 ইন্টু 2 তো আছে যোগ 1, এখানে আগে গুণের কাজটা করে ফেলতে হবে। এটা টোটাল কত 11 যোগ 1 12 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড 12 সেকেন্ড। এখন পরবর্তীতে আসি, আরেকটা দেখাই তাহলে বুঝবেন। এই যে বাসটির টোটাল দৈর্ঘ্য কত 22 মাইনাস যতটুকু ওঠে, প্রথম মিনিটে কত 4 মিটার উঠে, 4 মাইনাস করেন, তাহলে এইখানেও কিন্তু এই যে এটা 4টা এখানে হবে, মাইনাস কতটুকু নামে 1 মিটার নামে, ওই যে নামটা আছে 1 মিটার, ইন্টু 2 প্লাস 1। দেখেন প্রথমে এটা বিয়োগ করেন, কত হয় 18 ভাগ 3 ইন্টু 2 যোগ 1, তাহলে কত 3 6 18, 6 6 3 12 আর 1 13, 13 মিনিট হয়েছে। 13 মিনিট। দুইটা হচ্ছে এটা আপনার শর্টকাট, এই 2 দ্বারা সবসময় গুণ করতে হবে। এই যে 2 গুণ করবেন 1 যোগ করবেন, এটা সব সময়, এটা সূত্রের, এটা সকল অঙ্ক, এই ধরনের যত অঙ্ক আছে সবগুলাতে এটা লাগবে। এই ধরনের যত অঙ্ক আছে আপনি দেখেন, এই ধরনের যেগুলো অঙ্ক এখানে দিছি অনেকগুলো অঙ্ক আছে। লাস্টের অঙ্কটা করব, হ্যাঁ আসুন দিয়ে দিচ্ছে, বানরের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। লাস্ট একটা অঙ্ক আছে খরগোশ, এটাও সহজ। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, ভালো কথা। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। সমস্যা হয়েছে খরগোশের 4 লাফ, দেখেন খরগোশ 4 লাফ আর কুকুরের 3 লাফ সমান, খরগোশের 4 লাফ আর কুকুরের 3 লাফ, তার মানে কুকুর বেশি যায়। খরগোশ 4 লাফে যে দূরত্ব যাচ্ছে, কুকুর 3 লাফে, তার মানে আমরা বলতেছি, আমরা সাপোজ মনে করুন কেদা বুঝালাম খরগোশ 4 লাফে যা যায়, আর কুকুর কি হইতেছে এই যে 3 লাফে যাইতেছে, এটা কিন্তু কুকুর। আচ্ছা দুইটাই তো, আচ্ছা ডগ দা বুঝাইলাম, একটা খরগোশ আর ডগ, ঠিক আছে। এটা মানে খরগোশের 4 লাফ কুকুরের 3 লাফ পরস্পর সমান, আবার খরগোশের যদি বলি 1 লাফ, তাহলে কুকুরের হবে কত এত লাফের সমান ডগের। আর খরগোশের যদি আপনি 5 লাফ ধরেন, এই যে কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সেই সময় কয়টা লাফ দিতেছে 5 লাফ, তাহলে খরগোশের 5 লাফ কত হবে, তাহলে বেশি যাবে 3 ইন্টু 5 ভাগ 4। তাহলে এটা কিন্তু আমরা কারটা বের করতেছি, কারটা কুকুরেরটা কিন্তু পাইতেছি, কুকুরের কয় লাফ 3 5 15 বাই 4, এইটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি পেলাম দেখেন তো, খরগোশের 5 লাফ, তো এই যে ডগ অনুপাত কারটা বের করছি, কিন্তু আমরা কিন্তু এই যে খরগোশেরটা কিন্তু বের করছি, এটা কিন্তু খরগোশের, হ্যাঁ। তাহলে ডগ অনুপাত খরগোশ, রেবিট মানে খরগোশ, হ্যাঁ, আর রেবিট মানে খরগোশ না, হ্যাঁ রেবিটই খরগোশ। তাহলে এটা কত আসে, এটা কত আসে, তাহলে কুকুরের কয় লাফ, কুকুরের 4 লাফ, আর খরগোশ কত হবে, কুকুর অনুপাত খরগোশ, কুকুরের 4 আর খরগোশেরটা কত পেলাম 15 অনুপাত 4, যা আসে অ্যান্সার আপনি করে ফেলতে পারেন এখান থেকে, যা আসবে সহজ হিসাব, কুকুর অনুপাত খরগোশ। তার মানে মোটামুটি এটা। এখন আপনারা বলেন যে আমি কি করাবো, নেক্সট আমরা কি পাটিগণিত ধরবো নাকি জ্যামিতি ধরবো বলেন, নেক্সট পাটিগণিত নাকি জ্যামিতি বলেন। 33 গ্রামের ওজন এটা না, শুভ আমি করে দেবো অন্যদিন, হ্যাঁ সহজ অঙ্ক করে দেবো, সমস্যা নেই। জ্যামিতি না, ওকে জ্যামিতি বেশি পড় দিচ্ছে, নেক্সট ক্লাস হবে জ্যামিতির উপরে। না আর নাই, মোটামুটি এইটাই ছিল সবচেয়ে বড়। হ্যাঁ দাঁড়ার অধ্যায় পরে করাবো। 14 নং এর শর্টকাট, 14 নং কি অঙ্ক রে ভাই, 14 অঙ্ক এইটাই, 14 নং এর শর্টকাট নেই, এটা শর্টকাট নেই, শর্টকাট কই আর, এত শর্টকাট খুঁজতে হবে না।
স্যার পরিমিতির আগে শেষ হোক, সবই করানো, জ্যামিতি একটু শুরু করি। হ্যাঁ, জ্যামিতি 2-1টা অধ্যায় শেষ করে তারপরে পরিমিতি সবারটাই রাখতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।